নমস্কার বন্ধুরা, আপনাদের সাথেই রয়েছে সুস্মিতা আর আপনারা দেখছেন A to Z কুকিং। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজকে একটা ঝিঙের নিরামিষ রেসিপি শেয়ার করব। পুরো রেসিপিটা দেখুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখানে 500 গ্রাম ঝিঙে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল আর 1 চামচ ঘি। এতে কি হবে, আমার ঝিঙের টেস্টটা ভীষণ ভালো হবে। যেহেতু নিরামিষ রেসিপি, সেই কারণে আমি ঘির ব্যবহার করলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে নেব। মিডিয়াম আছে প্রায় 10 থেকে 20 সেকেন্ড। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ আমি ফোড়নটাকে করে নেব। এবার দিয়ে দেব ধুয়ে রাখা ঝিঙেগুলো। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঝিঙেটাকে হাই ফ্লেমে ভেজে নেব। আর এখন নুনের ব্যবহার করব না, তার কারণ এখন যদি আমি নুনটা ব্যবহার করি সেক্ষেত্রে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, ঝিঙেগুলো ঠিকঠাক ভাজা হবে না। ঝিঙেগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার একটা ঢাকা দিয়ে লো আঁচে 3 থেকে 4 মিনিট আমি ঝিঙেটাকে রান্না করে নেব, যতক্ষণ না ঝিঙেটা নরম হচ্ছে ততক্ষণ। 3-4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটাকে তুলে নেব। আর ঝিঙে থেকে দেখুন কত জল বেরিয়ে গেছে, আর ঝিঙেটাও খুব ভালো করে নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি ধনের গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য গরম মশলার গুঁড়ো। এই রান্নাটায় আমি জলের ব্যবহার করিনি, তার কারণ অলরেডি জল বেরিয়ে গেছে, তাই জল ব্যবহার করলাম না। আর দিয়ে দিচ্ছি 2টো গোটা লঙ্কা। এবার হাই ফ্লেমে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। আশা করছি আপনারা নিরামিষ দিনে অবশ্যই একবার রান্নাটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমার রান্নাটা পুরো কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটাকে রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা রাখছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পরের দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।